একটা স্পেসিফিক বিষয়, যেটা আমার বক্তব্যে বলেছি, একটা সুনির্দিষ্ট বিষয়, তার দক্ষতা যদি সে থাকে তাহলে নিশ্চয়ই সে উন্নতি করতে পারবে, সে কোথাও পৃথিবীতে কোথাও ঠেকবে না। কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে আইএসইসি প্রকল্পের আওতায় এটিআই ও ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইউথ এমপ্লয়মেন্ট ফেয়ার 2025। সোমবার কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে আয়োজিত এই কর্মসংস্থান মেলায় সহযোগিতা করেছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়। মেলায় ৩,৫০০-রও বেশি চাকরির সুযোগ নিয়ে অংশ নেয় দেশের ৩০টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। চাকরি প্রার্থীদের জন্য রাখা হয় তাৎক্ষণিক সাক্ষাৎকার, সিভি জমা এবং ক্যারিয়ার গাইডলাইন্সের ব্যবস্থা। তাছাড়া অনেকে এসে সরাসরি সিভিও জমা দেন। এখন তো আপনার ম্যাক্সিমাম জব সেক্টর হয়ে গেছে অনলাইন ভিত্তিক, কারণ একটা সময় আমরা সিভি বক্সে জমা দিতাম, ওইখান থেকে আমাদের ডাক্তার এটার মাধ্যমে জানতে পারতেছে, এটার মাধ্যমে জানবে, যোগাযোগ স্থাপন করবে, যেটা আপনার বেকার বা যারা চাকরি প্রত্যাশী ওনাদেরকে কর্মসংস্থান পেতে অনেকটা সহায়তা করবে। এখানে যে আমরা ইতিমধ্যে বিডি জবস এবং ব্রাক এদিকে আরও অনেকগুলো করলাম, অবজারভেশন করে দেখছি, অনেক ইনফরমেশন আমরা নতুন করে জানতে পারছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি কক্সবাজার সাব অফিসের প্রধান ভারধন হুজ্জা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ কাউসার উদ্দিন চৌধুরী, আইএলও কক্সবাজার সাব অফিসের প্রধান রুচিকা বেহেল এবং এটিওআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোহাম্মদ রশিদুল মান্নাফ কবির। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উইংয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ব্যবস্থাপনা তাসনিম জাহান। বক্তারা বলেন, দেশে সার্টিফিকেটধারীর সংখ্যা বাড়লেও দক্ষ জনবল তৈরিতে এখনো ঘাটতি রয়েছে। সরকারি ও বেসরকারি কারিগরি দক্ষতা উন্নয়নকারী সংস্থাগুলোর সমন্বয়ে আয়োজিত এই যুব কর্মসংস্থান মেলা কক্সবাজারে তরুণ তরুণীদের জন্য বাস্তবমুখী কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তাদের লক্ষ্য জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা। I'm very happy that ISEC project, which is improving skills and economic opportunities for the women and youth in Cox's Bazar project, that ILO and UNDP and BRAC are jointly implementing, and which is funded by the Global Affairs Canada, has today organized the second youth employment fair in the district. And the focus is all to make sure that all the young people and the women that we are training through the various skill training programs that have been happening over the last 2 years are able to come and to connect with the industry, they're able to connect with private sector employers and to see that how they can actually get decent jobs in the Cox's Bazar space and the Cox's Bazar market. And this project that has now been operating for 2 years, we have together skilled almost more than 11,000 young people in Cox's Bazar per se. বিশেষ করে ইসলামে কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। সেই হিসেবে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই যুবকদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যোগ্য হিসেবে গড়ে তোলা, এই যোগ্যতা তারা জাতীয় অবদান রাখবে, অর্থনীতিতে অবদান রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশে অনেকে বলে মানুষের ভারে, মানবের ভারে বাংলাদেশ নুয়ে পড়তেছে। এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। মানবকে যদি আমরা সম্পদে পরিণত করি তাহলে আমাদের খনিজ সম্পদের প্রয়োজন হবে না। এই মানবেই, যুবকরাই একদিন এই যে দেশকে সম্পদে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনৈতিকভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিবেশ যুবকরাই সৃষ্টি করবে বলে আমরা আশা করি। Today at the Youth Employment Fair 2025 in Cox's Bazar, this is a very unique opportunity because we are bringing the youth from different parts of Cox's Bazar, but especially from Kami Madrasas, to meet with the possible employers and provide them opportunity to be employed in Cox's Bazar. I said this is very unique because UNDP and ILO, supported by the government of Bangladesh and government of Canada, have worked with Kami Madrasa students, build their skills in digitalization, build their skills in IT. It's the first time that is happening in Bangladesh, having entered into madrasas and provided them with the training.
which will connect then these students of Kamil Madrasas with the outside world, with the employees in Cox's Bazar. যুব কর্মসংস্থান মেলা যেটা এই কক্সবাজারে হচ্ছে, আমার মনে হয় যে অত্যন্ত সময় উপযোগী এই একটা পদক্ষেপ। আমরা বলেছি, যেমন আপনি বললেন যে আমাদের সার্টিফিকেটদারি অনেক আছে, কিন্তু স্কিল যে লোক দরকার সেই স্কিল লোকের খুবই অভাব। যার দরুন আমাদের এই যে বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো, সরকারের সংস্থাগুলো, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শুরু করে অন্যান্য যেসব সংস্থা আমাদের এই কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে, তাদেরকে সাথে নিয়ে যে যুব কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে, এইটাই কক্সবাজার যেসব তরুণী আছে তাদের জন্য অত্যন্ত উপকারে আসবে বলে আমি মনে করি। তরুণদের জন্য আমার যেটা মেসেজ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যাই থাকুক না কেন, তারা যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স করলেও তার একটা এক্সট্রা দক্ষতা তার লাগবে। বাংলাদেশে জব মার্কেট চিন্তা করি যদি, এবং গ্লোবাল জব মার্কেট যাই আছে, সেটা চিন্তা করলে তার একটা স্পেসিফিক বিষয়, যেটা আমার বক্তব্যে বলেছি, একটা সুনির্দিষ্ট বিষয়ে তার দক্ষতা যদি সে থাকে, তাহলে নিশ্চয়ই সে উন্নতি করতে পারবে, সে পৃথিবীতে কোথাও ঠেকবে না। উদ্বোধনের পর মেলায় শুরু হয় লাইভ ইন্টারভিউ ও সিভি গ্রহণ কার্যক্রম। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিশেষজ্ঞরা যুবকদের উপযুক্ত কেরিয়ার পথ নির্বাচন, উদীয়মান কর্মক্ষেত্র, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং সচেতন পেশাগত সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে দিক নির্দেশনা দেন। ইউথ এমপ্লয়মেন্ট ফেয়ার 2025 কক্সবাজার যুব সমাজের জন্য অন্তর্ভুক্তিমূলক, বাজারভিত্তিক, দক্ষতা উন্নয়ন এবং সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। নিউজ ডেস্ক, পেনোয়া।